তো প্রতিদিনের মতো আজকেও আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করব। আর কাঁধের মধ্যে রয়েছে ই কার্টের ব্যাগ। তো চলে এসেছি আমার জোনে। তো এখান থেকেই আমার জোন শুরু। এই ব্রিজ পেরালাম, এবার এখান থেকেই আমার জোন শুরু হবে। তো আজকে মোটামুটি পার্সেল রয়েছে 40টার মতো। 40টা মানে পিক আপ নিয়ে, পিক আপ রয়েছে 4টা, তো টোটাল 36টা পার্সেল। পিক আপ নিয়ে পুরো 40টা মাপেরই হয়েছে আজকে। তো এটা ফার্স্ট লোডের। তো এরপরে কিন্তু আবার সেকেন্ড লোড আসবে 12টার দিকে। তো তখন আবার ওই 15-20টারও পার্সেল হবে। তো দেখা যাক, প্রথম পার্সেলটাই কিন্তু পেমেন্ট করা প্রিপেড পার্সেল আছে। তো কত তাড়াতাড়ি আজকে কাজ শেষ করতে পারি। এখন তো বাজে প্রায় 8:30টার মতো। আর কাস্টমারের বাড়ির সামনেই, বেশি দূরে নয়, প্রায় চলে এসেছি। আর প্রিপেড কিন্তু সিঙ্গেল পার্সেল। তো আজকে কিন্তু সিঙ্গেল পার্সেলই বেশি আছে, একটা দুটো জোড়া পার্সেল আছে। তো গাইস চলে এসেছি কাস্টমারের বাড়ি, আর এটাই প্রথম পার্সেল এখানে ডেলিভারি করব। তো প্রথম পার্সেলটা ডেলিভারি করে দিলাম। তো এরপরে যাব নেক্সট পার্সেলটা ডেলিভারি করার জন্য। এটা কিন্তু তো বেশিরভাগই সব প্রায় প্রিপেড রয়েছে আজকে, দু একটা সিওডি, কিন্তু সিওডিগুলোই একটু সমস্যা হয় তার। তো এরপরে যেখানে যাচ্ছি এটা প্রিপেড, কিন্তু এখানে দিতে পার্সেলটা দেরি হবে, কারণ এটা একটা নার্সিংহোমের পার্সেল। তো ম্যাডামকে কল করলে এখন ম্যাডাম 5 মিনিট বলে 10 মিনিট পরে আসবে। তো এখন আমি সেখানেই যাচ্ছি। তো চলে এসেছি। কাস্টমারকে কল করে দিয়েছি, আসছে বললো। দাঁড়াও, যাচ্ছি, দেখি কতক্ষণ দাঁড়াতে হয় এখানে। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, কাজ মনে ছিল না। ধরো শাড়ি ভারী আছে, না না লাগবে না। তো এরপরে যাব নেক্সট পার্সেলটা দেওয়ার জন্য। আর এটাও কিন্তু একটা প্রিপেড পার্সেল, আর এটাও নার্সিংহোমের। তো আমার এই জোনটাতে কিন্তু বেশি নার্সিংহোম মানে পড়ে গেছে, তো তাই এই মানে বেশি নার্সিংহোমের পার্সেলগুলো মানে আসে। তো সামনেই রোডটা, এই রোডটা জাস্ট ক্রস করব, আর এখানেই এই উডল্যান্ডস নার্সিংহোম। তো এখানেও একজন কাস্টমারের পার্সেল আছে। গীতাশ্রী শর্মা। পার্সেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এরপরে যাব। তো এরপরে একই নার্সিংহোমে 3 জনের পার্সেল আছে। তো আমি যাচ্ছি। তো এখানে কিন্তু সব সিঙ্গেল পার্সেল ছিল, বাট এখানেও সব সিঙ্গেল পার্সেল। তো বাট একটা সুবিধা, একটা নার্সিংহোমেই 3 জন কাস্টমার। তো চলে এসেছি। তো সবাইকেই কল করতে হবে, একজন ছাড়া। ওই ইয়ার কাছে দেখি 350 টাকা। এটা 190। হ্যালো, দীপঙ্করটা কি নেই নাকি? 50। তো গাইস দুটো পার্সেল তো মোটামুটি ডেলিভারি হয়ে গেল, আর সবগুলো কিন্তু সিওডি। আর এটা লাস্ট পার্সেল। তো একে ফোন করলে আসবে না, এটা আমাকে যেতে হবে। তো দুটো পার্সেল, তো একটা তো প্রথমে ভাবছিলাম যে নেবে না, কাস্টমার অ্যাভেলেবেল নেই। তো তারপরে যাই হোক পার্সেলটা ডেলিভারি করলাম। তো গাইস এখানে 3টা পার্সেলই ডেলিভার হয়ে গেল। তো এখন চলে যাব নেক্সট পার্সেলটা দেওয়ার জন্য। তো কাস্টমারকে আগে থেকে কল করে নিয়েছি, যাতে না বেশিক্ষণ দাঁড়াতে হয়। তো এটাও এই সামনেই, একটা দুটো বিল্ডিংয়ের পরে এখান থেকে। এই যে চলে এসেছি। একটু তোমাকে দাদাকে ফোন করতে হবে, ওই লাগবে, ওটিপি লাগবে। তোমাকে ফোন করেছিলাম আমি এক্ষুনি।
তাহলে তোমার প্রাইস এখানে পার্সেলটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তো এটাও ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। তো একটা কাজের অ্যাড্রেস আর একটা বাড়ির অ্যাড্রেসে কিন্তু ডেলিভারি করার পার্থক্য অনেকটাই। তো বাড়ির অ্যাড্রেসগুলোতে ডেলিভারি তাড়াতাড়ি হয়, আর কাজের অ্যাড্রেসে কিন্তু ডেলিভারি সবসময় দেরি হয়। তো কাস্টমারকে কল করতে হয়, যে যতই চেনা পরিচিতি কাস্টমার হোক না কেন কাস্টমারকে কল করতে হয়, কিন্তু বাড়ির অ্যাড্রেসে কল করতে হয় না, ডাইরেক্ট আমি কাস্টমারের ডোর স্টেপে গেলাম, সেখানে কিন্তু পার্সেলটা ডেলিভারি করলাম, ঠিক আছে। কিন্তু এখানে লেট হয়, এই ওয়ার্ক অ্যাড্রেসগুলোতে কিন্তু কাজ করতে একটু লেট হয়। তো এখন চলে যাবো নেক্সট পার্সেলটা ডেলিভারি করার জন্য। তো এখানেও একটা নার্সিংহোমের পার্সেল, বাট এখানে কিন্তু দুজনের পার্সেল রয়েছে। তো একটা নার্সিংহোমেই দুজনের, বাট সিঙ্গেল পার্সেল কিন্তু। কাজল পাত্র 468। এক দুই তিন চার পাঁচ। হ্যাঁ আমি বিবেকানন্দ, তো আপনি কি নাইট অ্যাঙ্গেলে? আচ্ছা আচ্ছা, এখানে বিবেকানন্দ অ্যাড্রেস দেওয়া আছে, তো আমি এই জন্য এখানেই দাঁড়িয়ে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি, দাঁড়ান, বেরোচ্ছি। ঠিক আছে। তো গাইজ এখানে আমি কাস্টমারটাকে চিনি না, শুধু কাকলি নাম দেওয়া আছে, আর আবার ছেলে ফোন তুলেছে। তো এখানে বলছে একটা অ্যাড্রেস দিয়ে রেখেছে, বিবেকানন্দ নার্সিংহোম। তো তাই আমি এখানেই কল করেছিলাম, বাট কাস্টমার চাইছে যে সামনের যে নার্সিংহোম এই নাইট অ্যাঙ্গেল, তো এখানে এই যে চলে এসেছি, এখানেই সামনে দাঁড়িয়ে। কি হলো, আসেনি তো? হ্যাঁ কালকে মাল আছে কি অ্যাডভান্স? ভেঙে যাবে। ওটিপিটা বলো দাদা। কি অ্যাডভান্স এখনো আসেনি? কত টাকার বাড়ছে? হ্যাঁ বলো। 15150। আর আমার কাছে যদি ভেঙে যায় দাদা পুরো টাকা নেবো কিন্তু, বলে দিল। হ্যাঁ গাইস, মানে কি ভাবো, কাস্টমার 200 টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছে আগে থেকে, তার মা মানে ফ্লিপকার্ট থেকে পার্সেল আসবে। এরকম কোনোদিন হয়নি আমার সাথে, আজকেই ফার্স্ট টাইম ঘটনা ঘটলো। কি অবস্থা, মানে ভাবলেও হাসি লাগে এসব কথা, যে আগে থেকেই কাস্টমার 200 টাকা দিয়ে দিচ্ছে, 430 টাকার পার্সেল আসবে। এই টাকা যদি খরচা হয়ে যায়, পার্সেল না নিতে পারে, তো আগে থেকেই আমাকে 200 টাকা অ্যাডভান্স দিয়ে দিল। কি দিনকার বললো মায়েরই। তো গাইস পরের পার্সেলটা একটা দেখো, কত বড় পার্সেল, আর এরকম এরকম নিয়ে যাচ্ছি পার্সেলটাকে। তো এটা এই অঞ্জলি জুয়েলার্সের পার্সেল। তো কাস্টমারকে কল করবো, এখনও এটা ওপেন হয়নি, তো সিকিউরিটি থাকে সামনে, তো সিকিউরিটিকেই দিয়ে দেবো। কাস্টমারকে কল করে পার্সেলটা ডেলিভারি দিয়ে দিলাম। তো এরপরে নেক্সট পার্সেলটা, ব্যাগটা এখনও ভার, কারণ ব্যাগের মধ্যে একটা ভারী পার্সেল রয়েছে, তো সেই জন্য ব্যাগটা এখনও ওয়েট হয়ে রয়েছে। তো চলে যাব নেক্সট পার্সেলটা। তো এখানে আসতে কিন্তু ভয় লাগে, এই যে রাস্তার উপরে এমন এই পাথরগুলো পড়ে থাকে, তো বাইকের চাকা কিন্তু মাঝে মাঝে স্লিপও করে যায় পাথরটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে অবস্থাটা। তো কিছু করার নেই, এখানে কাস্টমারের বাড়ি, তো ডোর স্টেপেই যাবো। তো চলে এসেছি এই সামনের বাড়িটাই। কোথা দাদা? ও দাবু পার্সেল আসছে গো। 340 টাকা। 340 টাকা। তো এখানে পার্সেলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন চলে যাব আবার নেক্সট পার্সেলটা দেওয়ার জন্য, আর এটাও সিঙ্গেল পার্সেল। তো এরপরে কিন্তু অনেকগুলো সিঙ্গেল পার্সেল রয়েছে, 2-3টের মতো। তো তারপরে কিন্তু আবার ডবল পার্সেল রয়েছে 1-2 জনের। তো এখন আমি চলে যাচ্ছি সেখানেই, নেক্সট পার্সেলটা এখানেই দেবো। তো চলে এসেছি। দাঁড়া। তো গাইস প্রায় 10টা বাজতে যায়, আর আমারও কাজ পুরো শেষের পথে, মানে ফার্স্ট লোডের কাজটা শেষ হবে। তো এই যে চলে এসেছি আমার যেখানে শেষ কাজ, মানে এখানেই আমার জন্য লাস্ট পয়েন্ট একদম। তো এখানেই আমার কাজ শেষ হয় প্রতিদিন, তো সেখানেই চলে এসেছি।
এই যে ডাউন টাউন এনক্লেভ, তো এখানে 4-5টা পার্সেল আছে, তো এগুলো দিয়েই কিন্তু আজকের কাজ কমপ্লিট হবে। এখানে কিন্তু বেশিরভাগই সব প্রায় প্রিপেড পার্সেল, তো একটাই মাত্র সিওডি। তো গাইস আমার কাজ প্রায় কমপ্লিট, মানে শেষই বললে চলে। তো অরুণ আইসক্রিম স্টোরে যাচ্ছি, আর একটা রয়ে গেছে, এটা সেকেন্ড লোডে দেবো। তো সেকেন্ড লোডে আবার আমাকে একবার আসতে হবে। তো এই পার্সেলটা এখন কাস্টমার নেই, মানে ওই তানিক্স ওপেন হয়নি, তো সিকিউরিটিকে দিতে বললো। তো সিকিউরিটিও অ্যাভেলেবেল নেই, আমি দেখতে পাচ্ছি না সামনে। তো এখন আমি সেকেন্ড লোডে এই পার্সেলটা দিয়ে দেবো, তো কোনো চাপ নেই। তো এখন